হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ লক্ষ্মী পুজো উপলক্ষে আমি কালো নাড়ু সাদা নাড়ু দুটোই আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমার মা নারকেলগুলোকে ভেঙে নিচ্ছে। এটা হয়তো সবাই জানেন, তাও বলছি, নারকেল যদি মিষ্টি হয় সেই ক্ষেত্রে নাড়ু কিন্তু খেতে অনেক ভালো হয়। এখানে আমার মা নারকেলগুলোকে খুব ভালোভাবে কুড়িয়ে নিচ্ছে। আজ আমরা দু রকম নাড়ু বানাচ্ছি, সেই জন্য দুটো আলাদা থালায় নারকেলগুলোকে আলাদা করে নিয়েছি। নারকেল কোড়ানোর সময় উপরের তুলনামূলক সাদা যে নারকেলগুলো আছে সেগুলো মা তুলে রেখেছে সাদা নাড়ুর জন্য। আমার মা একটা নারকেলের সাদা নাড়ু বানাচ্ছে। একটা নারকেলের জন্য প্রায় 75 গ্রাম মতো চিনি আর 50 গ্রাম মতো দুধ নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবে। নারকেলটা ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যায়। এবার কড়াইয়ে ওই চিনি আর দুধ মেশানো নারকেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ওর মধ্যে একটা চিট ভাব আসে। নারকেলের মিক্সচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর নাড়ুর আকার দিয়ে দেব। লক্ষ্মী পুজোয় মাকে যেমন নাড়ু দিতে হয়, আমাদের বাড়িতে ইলিশ মাছ দেওয়ারও নিয়ম আছে। তোমাদের কার কার বাড়িতে ইলিশ মাছ দেয় কমেন্ট করে অবশ্যই জানিও। এই সাদা নাড়ুকে অনেকে চিনির নাড়ুও বলে। চিনির নাড়ু বলা স্বাভাবিক, কারণ চিনি দিয়েই যেহেতু তৈরি হচ্ছে। এদিকে সাদা নাড়ুগুলো রেডি হয়ে গেছে। এবার কালো নাড়ু মা বানিয়ে নিচ্ছে। আমার মা 3টে নারকেলের নাড়ু বানাচ্ছে। 3টে নারকেলের জন্য প্রায় 150 গ্রাম মতো গুড় ইউজ করেছে। তাতে গুড়টা দিয়ে সেটাকে ভালোভাবে গলিয়ে তার ওপর নারকেলগুলো সব দিয়ে এবার পাকাতে থাকবে। আমাদের এখানে তো পাকানোই বলে, তোমাদের ওখানে কি বলে জানিও। নাড়ুর মিক্সচারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার মা নাড়ুর আকারে বানিয়ে নিচ্ছে। ছোটবেলায় নাড়ু বানানোর সময় মায়ের পাশে বসে থাকতাম যে কখন মা একটা নাড়ু ভুল করে ফেলে দেবে মাটিতে আর সেটা আমাদের হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আজকের মতো টাটা।